বাঙালির কাছে শীতকাল মানেই নলেন গুড়, পিঠেফুলি আর ভোরের কুয়াশার টাটকা খেজুরের রস। কিন্তু আপনি কি জানেন মাটির হাঁড়িতে জমে থাকা সেই মিষ্টি রসের মধ্যে মিশে থাকতে পারে বিষ? 2026-এর শুরুতেই বারাসাতে ঠিক এটাই ঘটেছে। পশ্চিমবঙ্গের বারাসাত শহরের একটা বেসরকারি হাসপাতালে আইসিইউতে এই মুহূর্তে দুজন তরুণ নার্স মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদের অপরাধ কি ছিল জানেন? শুধু নিজেদের ডিউটি করা। আচমকা আসা একটা জ্বর আর কয়েকদিনের মধ্যেই তারা চলে গেলেন গভীর কোমায়। কিন্তু ডাক্তাররা যখন পরীক্ষা করলেন তখন দেখা গেল এটি কোনো সাধারণ ভাইরাস নয়, বরং এমন এক অদৃশ্য ঘাতক যার মৃত্যু হার কোভিডের চেয়েও প্রায় 30 গুণ বেশি। নিপা ভাইরাস নামটা শুনলে হয়তো মনে হয় দূরের কোনো রোগ, কিন্তু এটি এখন আপনার ঘরের দরজায় কড়া নাড়ছে। কোভিডের সময় আমরা মাস্ক পরেছি, দূরত্ব বজায় রেখেছি, কিন্তু এই ভাইরাসটা তার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর। কেন এই ভাইরাসকে নিয়ে বিজ্ঞানীরা এত আতঙ্কিত? কেন এর কোনো ভ্যাকসিন আজও নেই? বাদুর থেকে মানুষ নাকি মানুষ থেকে মানুষ? বারাসাতে সেই দুই নার্স কিভাবে আক্রান্ত হলেন যখন তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না? এই সমস্ত তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। বারাসাতের ওই হাসপাতালের করিডোরগুলোতে এখন থমথমে নীরবতা। যেই দুই নার্স যাদের বয়স মাত্র 22 থেকে 25 বছরের মধ্যে, তারা এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। ডাক্তাররা বলছেন তাদের গ্লাসগো কোমা স্কেল 5-এর নিচে নেমে গেছে। সহজ কথায় বলতে গেলে তাদের ব্রেন আর সাড়া দিচ্ছে না। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি বা এনআইভি থেকে যখন কনফার্মেশন এলো যে এটা নিপা ভাইরাস, তখন স্বাস্থ্য দপ্তরের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুইজন নার্স সাম্প্রতিক সময় রাজ্যের বাইরে কোথাও যাননি। একজন পূর্ব মেদিনীপুরের, অন্যজন কাটোয়ার বাসিন্দা ছিলেন। তারা বারাসাতে মেশে থাকেন, অথচ এই ভাইরাসের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। কয়েক সপ্তাহ আগে ওই হাসপাতালে একজন কর্মী মারা গিয়েছিলেন, যার উপসর্গগুলো ছিল ঠিক নিপা ভাইরাসের মতো। তবে কি হাসপাতাল থেকে এই মারণ সংক্রমণ ছড়িয়ে পড়ল? নিপা ভাইরাস আসলে কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 1998 সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপা নামের একটা গ্রামে প্রথম এই ভাইরাস ধরা পড়ে, আর সেই থেকেই এর নাম হয় নিপা। ভারতের প্রথম হানা ছিল 2001 সালে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে। সেই সময় শিলিগুড়ির মেদিনোবা নার্সিং হোম একটা জ্যান্ত কবরে পরিণত হয়েছিল। যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন ডাক্তার এবং নার্স। শহরটা রাতারাতি ভুতুরে শহরে পরিণত হয়েছিল। এরপর 2007 সালে নদিয়ার তেহট্টে আবার এর দেখা মেলে। সেখানে আক্রান্ত 5 জনের 5 জনই মারা যান, অর্থাৎ মৃত্যুহার ছিল 100%। কোভিডের সংক্রমণের ক্ষমতা বেশি থাকলেও নিপার মরণ কাবড় অনেক বেশি শক্তিশালী। এখন প্রশ্ন হলো এই ভাইরাস ছড়ায় কিভাবে? এর আসল বাহক হলো ফলের বাদুড় বা ফুড ব্যাট। শীতকালে যখন খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি বাঁধা হয়, তখন রাতের অন্ধকারে বাদুড়রা সেই রস খেতে আসে। রসের হাঁড়িতে তাদের লালা, প্রস্রাব বা মল মিশে যায়। সকালে যখন আমরা সেই কাঁচা রস অমৃত ভেবে পান করি, তখনই ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে পড়ে। শুধু রস নয়, বাদুড়ের আধখাওয়া ফল যেমন পেয়ারা বা কুল থেকেও এই বিপদ ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিপা শুধু বাদুড় থেকে নয়, শূকর বা কাঠবিড়ালির মাধ্যমেও ছড়াতে পারে। শূকররা যখন বাদুড়ের ফেলে যাওয়া দূষিত ফল খায়, তখন তাদের শরীর এই ভাইরাসের জন্য একটা কারখানার মতো কাজ করে। মালয়েশিয়ার কিন্তু শূকর থেকে মানুষের শরীরে প্রথম এই ভাইরাস ঢুকেছিল। শরীরে ঢোকার পর নিপা ভাইরাস আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর ফুসফুসকে টার্গেট করে। প্রথমে সাধারণ জ্বর, মাথা ব্যথা আর পেশিতে ব্যথা শুরু হয়, যা দেখে বোঝা প্রায় অসম্ভব যে এটা নিপা ভাইরাস। কিন্তু 4 থেকে 14 দিনের মাথায় আসল রূপ বেরিয়ে আসে। রোগীর শ্বাসকষ্ট শুরু হয়, মাথা ঘোরে আর দ্রুত ব্রেন ইনফরমেশন বা এনসেফ্লাইটিস দেখা যায়। রোগী অসংলগ্ন আচরণ করতে শুরু করে আর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কোমায় চলে যায়। ডাক্তাররা এমআরআই করলে ব্রেনে এক ধরনের ছোট ছোট সাদা দাগ দেখতে পান, যাকে বলা হয় স্টারি স্কাই প্যাটার্ন। এই ভাইরাস এতটাই জেদি যে শরীর থেকে ভাইরাস চলে যাওয়ার পরও এটি ব্রেনে লুকিয়ে থাকতে পারে। মালয়েশিয়ার এক মহিলার ক্ষেত্রে দেখা গেছে, আক্রান্ত হওয়ার 11 বছর পর তিনি আবারও এনসেফ্লাইটিসে আক্রান্ত হয়েছেন। বারাসাতের ঘটনায় প্রশাসন এখন 120 জনেরও বেশি মানুষকে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে চিহ্নিত করছে। আক্রান্ত নার্সদের একজন বর্ধমানে আর অন্যজন নদিয়ায় বিয়ে বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ বিপদের পরিধিটা অনেক বড় হতে পারে। বর্ধমানের এক হাউস স্টাফ ডাক্তারেরও হালকা জ্বর দেখা যাওয়ায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মনে রাখবেন, নিপা ভাইরাসের এখন পর্যন্ত কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। ডাক্তাররা কেবল উপসর্গ থেকে চিকিৎসা করেন। তবে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি CHDOX1 নিপা বি ভ্যাকসিন, যার ট্রায়াল এখন বাংলাদেশে চলছে। কিন্তু সেই ভ্যাকসিন বাজারে আসতে আরো কয়েক বছর সময় লাগবে।
ততদিন পর্যন্ত আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। প্রথমত, খেজুরের রস কাঁচা অবস্থায় একদম খাবেন না। তবে রস থেকে তৈরি গুড় বা পাটালি খেলে কোনো সমস্যা নেই, কারণ উচ্চতাপে এই ভাইরাস বাঁচে না। গাছ থেকে পড়া বা বাঁদরে মুখ দেওয়া কোনো ফল খাবেন না। যদি কারো জ্বর আসে আর সাথে অস্বাভাবিক আচরণ দেখেন বা শ্বাসকষ্ট দেখেন, দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অবশ্যই N95 মাস্ক ব্যবহার করুন আর বারবার হাত ধোয়ার অভ্যেস রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দুটি হেল্পলাইন নাম্বার চালু করেছে, 03323330180 এবং 9874708858। আমাদের ভয় পেলে চলবে না, বরং সচেতন হতে হবে। এই শীতে নিজের আর পরিবারের যত্ন নিন, কারণ সাবধানতাই এখন আমাদের একমাত্র অস্ত্র। এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাতে আর কেউ এই ভাইরাসের শিকার না হয়। আজকের এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এতটুকুই। ফিরে আসবো এরকমই সব গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।